মার চরণে পূর্ণ প্রণাম জানাচ্ছি। আজকের একটি বিশেষ দিন, সাধারণ দিন নয় এটি। শ্রী ভগবান মানুষের কল্যাণার্থে জীবকে মোক্ষদানের জন্য একটি দেহ ধারণ করে এসেছিলেন, শ্রীমা সারদা দেবী। আমরা দিনটি ভালোভাবে কাটিয়েছি, পূজা, জপ ধ্যান এবং নানা রকমের পাঠ আলোচনা। এখন একটু মায়ের জীবনী সম্পর্কে কিছু আলোচনায় আমরা যাব। বিষয়টি হচ্ছে শ্রী শ্রী মার এই যুগে প্রাসঙ্গিকতা। ভারী আলোচনার আগে আমরা একটুখানি মুখবন্ধ দেব। গীতায় ভগবান বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যাং। আমার জন্ম এবং যাবতীয় কর্ম সেটি দিব্য, অপ্রাকৃত, মানুষের নিয়মের বাইরে। আমরা একটু আলোচনায় আসি জন্ম ব্যাপারে। আমরা যারা শ্রী ভগবান নরদেহ ধারণ করে এসেছেন প্রথম থেকে, রামচন্দ্র থেকে, তাদের জন্ম সত্যিই অদ্ভুত। মানুষের চিন্তায়, বিজ্ঞানের মধ্যে সেটি আসে না। আমাদের শ্রী রামচন্দ্র একটি যজ্ঞ করা হলো, কৃষ্ণসিংহমুনি করলেন। তার যজ্ঞের যে শুরু, সেইটা ভক্ষণ করলেন কৌশল্যা এই সুমিত্রা, এবং তাই কৌশল্য জন্ম দিলেন শ্রীরামচন্দ্রের। তারপরে আছে বুদ্ধদেব। বুদ্ধদেবের মা মায়াদেবী স্বপ্নে দেখলেন একটি শেষ হস্তি স্বর্গ থেকে নেমে আসছে, তার সুরে একটি পদ্ম, শ্বেত পদ্ম, সেটি তার গর্ভ উদর স্পর্শ করল এবং তার মনে হলো গর্ভের সঞ্চার হয়েছে। যীশুখ্রিস্টকে বলা হয়, তার মাকে ভার্জিন মেরি। লক্ষ্য রাখবেন, সব জায়গাতেই বলা হয় ভার্জিন মেরি। আরো পরের দিকে আসি আমরা, মাঝখানে না গিয়ে একদম শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রমণি দেবী কামারপুকুরে শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখলেন যে সেই শিব মন্দিরের যে শিব, সেখান থেকে একটি জ্যোতি বেরিয়ে গোটা শিব মন্দিরটা আচ্ছন্ন করে দিল, এবং সেই জ্যোতি যেন মন্দির থেকে বাইরে এসে তার দিকে ধাবিত হচ্ছে। তিনি ছুটে পালাবার চেষ্টা করলেন, পারলেন না, তাকে পুরোপুরি আচ্ছাদিত করে দিল এবং তিনি একটু অজ্ঞান হয়ে গেলেন, মূর্ছাটাকে বলে। পরে দেখলেন তার গর্ভসঞ্চার হয়েছে। মায়ের মা শ্যামাসুন্দরী দেবী এল্লাপুকুরের ধারে বসে আছেন বেল গাছের তলায়। হঠাৎ একটি ঝুনঝুন করে শব্দ হলো। মা দেখলেন একটি 4-5 বছরের বালিকা, অতি সুন্দরী বালিকা, গৌর বর্ণা, টেরি পরিহিতা, বেলগাছ থেকে নেমে এলো। পিছন থেকে তার গলাটা জড়িয়ে ধরলো। মা জিজ্ঞাসা করলেন, মায়ের মা শ্যামাসুন্দরী দেবী, তুমি কে মা? বালিকা উত্তর দিল সুন্দর কণ্ঠে, এই আমি তোমার কাছে এলাম মা, এই আমি তোমার কাছে এলাম মা। তোমার কাছে মানে সব থেকে কাছে, সব থেকে নিকটস্থ, তার ভিতরে কন্যারূপিণী, এই হচ্ছে মা। তো জন্ম কর্ম চাবে দিব্যম। তাদের কর্মটা আমরা জানি, অনেক আলোচনা হয়েছে, আজও কিছু করব, সাধারণ জীবের মতো নয়। মাঝে মাঝে মনে হয় অলৌকিক, মাঝে মাঝে মনে হয় কোথায় ম্যাজিক, কিন্তু এগুলি ঘটেছে। মনে রাখবেন, এই বিজ্ঞানের যুগে 2025-এ সব কিছু যখন মানুষ সন্দেহের চোখে দেখে, এই শ্রীরামকৃষ্ণ, শ্রীমা এবং স্বামী বিবেকানন্দ, সমস্ত প্রাচীন যত আমাদের বিশ্বাস, সবগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করলেন। নাথিং ইজ রং, ভুল ব্যাপার নয়। দেবতারা আছেন, দেবতারা কৃপা করেন, সেই কৃপা আমরা বুঝতে পারি, অনুভব করি। নিবেদিতা বলেছেন, যখন স্বামী তার মাথায় হাত রাখলেন আর পড়াতে, that day I understood that spirituality can be transferred
He who gives it knows it, and he who receives knows it. তার যে মনের একটা আবর্ত চলছিল, অত্যন্ত একটা তার মধ্যে ব্যথা, কষ্ট, যন্ত্রণা, সেই রাত্রে স্বামীর মাথায় হাত দিয়ে সবটা গুছিয়ে দিলেন। That day I understood spirituality can be transferred. He who receives knows it, and he who gives knows it. যে দেয় সে জানে, যাকে দেয় সেও অনুভব করে। এটি বস্তু, কোনো মিথ্যা কথা নয়, আরোপিত নয়, ফেলে বলানোর কথা নয়, এটি সত্য। আপনারা অনেকে অল্প অল্প অনুভব করেছেন, আপনারা সবাই জানেন। অনেক ইতিহাসিক ভক্ত আছে যারা কৃষ্ণ মহারাজ দীক্ষিত। এই হচ্ছে কথা। তাদের সাথে এস্টাবলিশ করার জন্য এলেন। ঠাকুর ডাকছেন, আয় আয়, তাড়াতাড়ি আয়। দেখলেন তিনি ভগীরথ চলেছে, ভগীরথ চলেছেন শঙ্করধ্বনি করে, পিছনে মকর বাহিনী গঙ্গা। ওই দক্ষিণেশ্বর ঘর থেকে দেখছেন। গুলগাপ্পা নয়, ছেলে ভরানো নয়, এটা বোঝানোর জন্য নয়। এই সবই প্রীতির নাই। তিনি কোনো মিথ্যা কথা বলেননি, একটাও বাড়িয়ে বলেননি। আমাদের তো একজনকে বিশ্বাস করতে হবে। কে তিনি? শ্রীরামকৃষ্ণ। মা সেজন্য নিজেকে আড়ালে রেখেছেন। আমি কে? মা সব উনি। ঠাকুর কি বল? আর ঠাকুর বলছেন, দেখ মৃদু, একে তুই যা খুশি বলতে পারিস, তুই ওকে বলবি না। ও যদি একবার লাগে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাবধানী তোকে রক্ষা করতে পারে। মহামায়া দেখে বোঝা যাবে না। পাশে বসে আছেন, কর্মণি পার্বণী বলছেন ভক্তরা, কিন্তু তিনিও জানতেন তিনি কে। বললেন, যে আমি খবর দিয়েছিলাম গাড়ি পাঠিয়েছিলাম কারণে। ভাইকে বলছেন, ভাই উত্তর দিচ্ছে, মা না রে দিদি, দিদি আমি কি জানি না তুমি কে, কিন্তু কালীর ভয়ে গাড়ি পাঠালেন। আরেক ভাই কালী, গাড়িটা কেবল টাকা টাকা করে। আমি বললাম, নিয়ে তোরা টাকা নিয়ে চাপ। ভেরি ডিফিকাল্ট টু ট্রান্সেন্ড অ্যাট্রাকশন অফ মানি অ্যান্ড ওমেন। এটু অতিক্রম করা ভগবত কৃপা ছাড়া হয় না। ভাগবত বলছেন, যৌবনকাল, সুস্বাস্থ্য, প্রভূত মহত্ব, এই সত্য হে হরি, তোমার পায়ে যাদের মন থাকে, তোমার কৃপা ছাড়া সম্ভব নয়। যৌবনকাল, টাকা, প্রচুর টাকা এবং পাওয়ার, শক্তি, এ সত্ত্বেও তোমার পাদপদ্মে যাদের মন থাকে, তোমার কৃপা ছাড়া সম্ভব নয়। এটি মনে রাখতে হবে। তো এই মা, তিনি সারা জীবন করে গেছেন বহু রকমের কাজ। তো আমরা তার মৃত্যুকালটা দেখব। এদের শ্রীরামকৃষ্ণদেব পানি আনতে বললেন। একটি ইয়েকে বললেন, যুবক ভক্তকে, তুমি পড়ে যাও, আষাঢ় মাস, শ্রাবণ মাস, খানিকটা পরে বলেন আর দরকার নেই। তিনি শরীর ত্যাগ করেছিলেন আমরা জানি। আস্তে 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 গ্র্যাজুয়ালি সিঙ্কিং অ্যান্ড সিঙ্কিং অ্যান্ড সিঙ্কিং। এই অসুখটা তার হয়েছিল, যেটা যুগের অসুখ, ক্যান্সার। এনারা দেখালেন শরীর আলাদা, মন আলাদা, আর আত্মা আলাদা। শরীরের সঙ্গে আত্মার সম্পর্ক নেই। বারবার বলছেন, সেদিন মহারাজ জিজ্ঞেস করছেন মহাপুরুষ মহারাজকে, মহারাজ ভালো আছেন? মহারাজ ভালো আছেন। একদিন মহাপুরুষ মহারাজ বলেন, সুধীর, শরীরের সঙ্গে আত্মার সম্পর্ক নেই। আমি ভালো আছি, আর শরীরের কথা ডাক্তারকে জিজ্ঞাসা করো। এনারা অন্য লেভেলের লোক। এনারা বুঝতে পারতেন, দেখতে পেতেন শরীর আলাদা, আমি আলাদা, আমি আত্মা। তো সেই ঠাকুর একেবারে যখন জীর্ণ হয়ে গেছে, সেই ফটো আগে বেরোতে এখন বন্ধ করে দিয়েছে, ভক্তদের দেখে কষ্ট হবে, একদম স্কেলিটন। ওই শ্রীরামকৃষ্ণদেব, যিনি দারুণ শরীর ছিল, এবং মা বলছেন তার অনেক মোটা শরীর ছিল, চুলে গুরুত্ব না, বেরিয়ে পড়তো। একদিন জিজ্ঞেস করছেন কামারপুকুরে, হ্যাঁ রে ইন্দু, এত ভিড় কেন রে?
তুমি যাবে তো তাই, তুমি শরীরটা আবার দেখতে ভালো, আর পান খেলে তোমার ঠোঁটটা লাল হয়, আর লাল সেই পরে যাবে, বলিস কি রে, এই শরীরটার জন্য তুমি। তারপরে মাকে বললেন, মা ভিতরে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও। কারণ তার অববিদ্ধ শরীর, অবতার শরীর, অসাধারণ দেখতে, যোগ সাধনা করেছেন, অত্যন্ত সাধনা পুরো করেছেন, রুমের কোনো ঘাটতি নেই, ভিতরে ঢুকে যাও। তারপরে বললেন, থেকে থেকে ভয় করে করে শরীর এরকম হয়ে গেল। তারা চান না বেশি পাবলিসিটি হোক। আমরা অন্য জীবনে তো পড়েছি বাবা টামা, তারা ঢিল ছুটতেন যাতে কোনো আসে, বরাবর পাহাড়ের উপরে থাকতেন হঠযোগীরা। লোককে বোঝানো তো যাবে না, তার কৃপা না হলে এবং তার বিরাট যদি সাধনা না থাকে, এসে বিরক্ত করবে। তাই ঢিল ছুঁড়ে তাদের ভাগিয়ে দিতেন, খাঁটি কয়েকটা লোক যেন থাকে, এইসব জল দিয়ে চলবে না কাজ। তো এই ছিলেন তিনবার কালী বললেন, কালী কালী কালী, শরীর ত্যাগ করে চলে গেলেন। মা কি করলেন? মা, তিনি কিন্তু মহামায়া, তার চাপার ক্ষমতা ঠাকুরের থেকে বিস্ফোরিত করে গেছেন বাবুলাল মহারাষ্ট্র। মা আস্তে আস্তে তার শরীর চলে যাচ্ছে, সিঙ্কি সিঙ্কি। শেষকালে মায়ের হাত পা জ্বালা করতো, একটু খেতে পেতেন না। তো তখন শরৎমালকে ডাকতেন। শরৎ মহারাজ এলে, শরৎ খুব ভালোবাসতেন। শরৎ মহারাজ প্রাণ দিয়ে মায়ের সেবা করে গেছেন। তো শরৎ মহারাজ এলে ওনার পিঠে মা হাত বলাতেন, বালিকা 4-5 বছরের বালিকা, ঠান্ডা হতো। একদিন ওরকম খাচ্ছেন না, সেবিকা ছিল সরলা বাবা দেবী, বলছেন যে তাহলে শরৎ মহারাজকে ডাকি, বলে ডাক। শরৎ মহারাজ এলেন, ওই পিঠটা দিলেন, মা হাতটা বুঝিয়ে খানিকটা আরাম পেলেন। কিরকম মানে শরৎ মহারাজের বিয়েটাও দেখুন কিভাবে তিনি মাকে ডিল করছেন, খাওয়াচ্ছেন। মা এবার কি একটু খাবেন? নাও, ফিডিং বটলে করে হালকা করে খাওয়াচ্ছেন। একটু পরে বলল, মা একটু জিরিয়ে খান। দেখেছো কি সুন্দর কথা, এই মেয়েগুলো এটাই বলতে পারে না, কেবল বলতে তো ওষুধ খাও আর কবরে কাটি লাগাও। মা শরীর যাবার একদিন আগে শরৎমালকে ডাকলেন, তার ডান হাতের উপর নিজের বাঁ হাতটা রাখলেন, একটু গম্ভীর, একটু করুণা আবেগ মিলে বললেন, শরৎ, সব রইল। উনি বুঝে ফেললেন মা কি বলছেন, এই যে বিরাট তার ভক্ত গোষ্ঠী, এই যে তার মাতৃভাব, এই যে সকলকার প্রতি স্নেহ পেলবা, তার ভাবটা তিনি শরৎমালকে দিয়ে গেলেন। আমরা ঠাকুরের কথা জানি, স্বামীজিকে ডেকে স্বামীজি চোখের দিকে তাকালেন, তাই কি বললেন, আজ তোকে সব দিয়ে আমি ফকির হলাম। পাওয়া তুই শিখেন, যে শক্তি নিয়ে তিনি এসেছিলেন জীবোদ্ধার করবেন বলে, সেই শক্তিটা স্বামীজিকে দিয়ে গেলেন। স্বামীজি বললেন যে ভেতর থেকে একটা হলো, তিনি আমার মনে মা কালীকে ঢুকিয়ে দিয়েছেন, আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, তাই এত ঘোরাঘুরি করছে। একটা এক্সট্রা পাওয়ার থাকে, আমরা তো বুঝতে পারবো না সেগুলো। খুব ক্ষুদ্র না হলে, পবিত্র শরীর না হলে 7% পবিত্র, 98-99% নয়। শুধু একটুও ফ্রেশও থাকলে সুসের মধ্যে ঢুকবে না একদম। এবং সেগুলি ভগবানের কৃপা, নিজের পবিত্রতা, নিজের সাধনা ছাড়া সম্ভব নয়। লাস্টে কৃপা। একবার মা জিজ্ঞাসা করলেন, আরে নলিনী ফলিনীকে তোরা ভগবানের কাছে কি প্রার্থনা করবি? কেউ বলছে ভক্তি, কেউ বলছে না, নির্বাসনা প্রার্থনা করতে হয়। কেন? বাসনাটা হচ্ছে বীজ, সেখান থেকে গাছ হবে। বীজটা যদি পোতা যায় ঠিক করে, বাসনা কি করে যাবে? যাবে না। বাসনা ওই সাধনা করতে করতে অনেক জন্ম সংসিদ্ধ, তত জ্ঞাতি পরাম, অনেক জন্মের পরে সাধনা করে যেতে হবে। এখান থেকে আমরা যাব দিল্লি, বিরাট ভালো ট্রেন না, মাঝারি ট্রেন,
ব্যান্ডেল, বর্ধমান, রানীগঞ্জ, অন্ডা, আসানসোল চলবে। একটা জীবন মানে কিছু না, মৃত্যুটা কিছু নয়। That is only a changing of garments. বাসন্তি জীবনানি যথা বিহায় নবানি জীবনানি নব অপরাণী তথার পরিণামী বিহায় জীবনানি অন্যান্য সন্ন্যাসী নবানি দেহি। এই দেহি, এই যে দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি যুক্ত আমি, সেইটা নতুন শরীর নেবে। দিস বডি হ্যাজ গিভেন মি এনাফ, এর দ্বারা কাজ হবে না। বৃদ্ধ বয়সে আপনারা জানেন, শুধু এখানে ধরেন যখন ওখানে ওখানে বসতে পারছি না, ওখানে পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, সবই নার্সিং হোম আদি করে যাচ্ছি। তারপরে ছেড়ে দিই, সেই জীবাত্মা ছেড়ে দিয়ে 17টা আমরা বিয়ে করবে। তো মা বললেন শরৎ সব রইল। তারপরে তিনি অতি চিৎকার করে ডাকছেন, যোগেন মা শরৎ গোলাপ রেডি করে তাড়াতাড়ি। আর কি দেখবো যোগেন মা, সব তো শেষ হয়ে গেল। বলেছ না, এসে ঘরে ঢুকতে পারছেন না, গোটা ঘর জ্যোতিতে ভর্তি। মহামায়া ছেড়ে চলে গেলেন। সেই জ্যোতি মায়ের দেহ থেকে যেটা নিষ্ক্রান্ত হলো, পরের দিন সকাল পর্যন্ত ছিল। তারপর মাকে, মহামায়ের খেলাটা দেখুন, মাকে চন্দন কাঠে রেখে নিয়ে এলো। সব ভক্তরা, সন্তানরা কাঁধে করে মাকে নিয়ে এলেন ওখান থেকে। এই তো উদ্বোধন থেকে গঙ্গা পেরিয়ে কুটিঘাটে গেলেন। পেরিয়ে না, কুটিঘাট এখনো ব্রিজ হয়নি। সেখান থেকে নৌকা করে নিয়ে আসা হলো মাকে। শ্রী ভক্তরা মাকে নববস্ত্র পড়ালো ঘাটে। ওই যেখানে মায়ের এখন মন্দির, তার সামনেই তাকে ওইখানেই দাহ করা হলো। চন্দন কাঠের সব এরিয়ে রয়েছে, সেখানে শোয়ানো হলো। আর 3 বার ঘুরে মায়ের সেখানে অগ্নি নেওয়া হলো। তারপরে মাকে অগ্নিকে নেভাবে শরৎ মহারাজ নিজে একটা কলসি নিলেন, সকলেই কিছু কিছু নিল। তার আগে সব ভক্তরা দেখছে মায়ের তো শরীর চলে গেল। অনেক শুনেছি মা মহামায়াটা আগুনে যখন করছেন, ফুলকি ওড়ে সব পুরোতে লেগে গেছে। ভক্তরা শরৎ মহারাজ দেখলেন, দেখে ধমক দিলেন, সাবধান, মহামায়ার শ্রী অঙ্গ যদি ঠিক ঠিক পূজা 1 বছর করে না হয়, গৃহস্থের সর্বনাশ ফেলে দিন, ভয় সব ফেলে দিন। শরৎ মহারাজ নিয়ে এলেন একটা কলসি, নিয়ে জল দিলেন মাকে। অনেকে দাঁড়িয়ে রয়েছে দেবে বলে, সুযোগ পেল না। ওদিকে মেঘ চলে এলো, মেঘ এসে একদম বৃষ্টি দিয়ে তারা পুরো ইয়েটা নিভিয়ে দিল, চিতাটা। মহারাজ বলছেন, সে বই লিখেছেন সেখানে, গম্ভীরানন্দজিও বলছেন যে এমন জিনিসও ঘটে, মানে মায়ের সেবক হতে গেলে সর্বসেবক হতে যাবে। তুমি কে? মায়ের অঙ্গে তুমি জল রাখবে, বেশি পূর্ণ সেই সত্যগুণ তোমার আছে 10%। এই হচ্ছে ঘটনা। এরপরে আমরা আসবো, উঠতে যাওয়ার আগে মায়ের সম্পর্কে কিছু মাতৃভাব আলোচনা না করলে মা রাগ করবেন। মা নিজেকে সবসময় বলেছেন আমি মা। তো মাতৃভাব নিয়ে আলোচনা করি, তারপরে আমরা ওই সাবজেক্টে আসবো। মায়ের মাতৃভাব অসাধারণ জিনিস। আপনারা সবাই মাকেই ভালোবাসেন। এগুলো যদি বলা হয় কবে করে যাবে, জারাবাটি যাবে, 100 জনই বলবে জারাবাটি যাবো। তো মায়ের যখন শরীর চলে গেছে এবং মায়ের মন্দির হয়েছে, তখন যোগেন মা মাকে প্রণাম করতে, সে দেখে মা জল জল করছে ওই জারাবাটি, যেন মা রয়েছেন। সব থেকে কাছের লোক যোগেন মা, মাথায় আঁচল দিয়ে মেয়েদের মতো, মা কলকাতায় চলো। মায়ের বেশি প্রকাশ জারাবাটি, কলকাতা উদ্বোধন নয়। এই কথা যদি বললেন, মা কলকাতায় চলো। তো মায়ের মাতৃভাব একটুখানি একটা কথা বলি। তো এত বড় বিখ্যাত
গীতিকার, কবি, নাট্যকার গিরিশ ঘোষ গেছেন জয়রামবাটি, গিয়ে দেখেন কে তার কাপড় কাছে রোজ, বেডশিট বেড কভার রোজ ফটফট করে, গিয়ে দেখেন পুণ্যপুকুরে মা কাপড় কাছেন। তখন বলেন কায়দা করে নাটক যখন দিতে, তুমি কেমন মা? মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথা কথা মা নয়, সত্যজননী। সত্যজননী মানে কি? তিনি তো সব। অবতারদের কখনো কখনো স্বরূপের জ্ঞান থাকে। চৈতন্যদেব পা দিলেন তার মাথাতে, গরুর মাথাতে। ঠাকুর মাঝে মাঝে করেছেন, এর খুব কম, কারণ এদের প্রকাশ খুব কম। সত্যভাবে অবতারে সবটাই চাপা। এবার রাজার ছদ্মবেশে আসা, ঠাকুর বলে গেছেন, গোপনে আসা। সকলের জন্য নয়, ইউ নট রিয়েলাইজ। সেই লেভেলে যারা উঠেছে তারা রিয়েলাইজ করবে অন্তত খানিকটা। তো যাই হোক, তুমি কেমন মা? তুমি সত্য জননী। একটি বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে মায়ের সাথে এসেছে, মায়ের মন্দিরে ফটোর দিকে তাকিয়ে আছে। আর যেটা হয় সেটাতে হাত ধরে টানে, তুই ধরে টানে পায়ে, মা মা এটা তোমার ফটো না? মা অবাক হয়ে গেল, একবার ফটোর দিকে তাকালো, একবার মেয়ের দিকে তাকালো। এই তো সত্য জননী, সকলের মধ্যেই তিনি আছেন। একটি যুবক ভক্ত এসে দীক্ষা নিয়েছে মায়ের কাছে। তারপরে মা বলছেন, আমি তোমার গুরু নই, আমি মা। গুরু হচ্ছেন ভগবান। ছেলে ছাড়বে না কেন? তুমি আমার দীক্ষা দিলে তুমি গুরু নয় কেন? আর মা বাবা বলছো, আমার মা তো আমার ঘরে আছে, তুমি কেমন করে মা বলে? আমি তোমার সেই মা, ভালো করে দেখো। অবাক হয়ে দেখে, আরে তাই তো। সেই হাত দুটি কোলের ওপরে, ওগুলা বালা পড়া, বালা ওগুলা পাক দেয়া। অবাক হয়ে গেল। মা পিঠে হাত বুলিয়ে দিলেন, তারপরে তার গর্ভধারণী জননী হাত বলাচ্ছে। প্রত্যেকটি কেসেই তাই। মা উনি বললেন, আমি সত্য জননী। সবাই অনুভব করেছে। আরেকটি কথা মা বললেন, আমি সতের মা, অসতের মা, সতীর মা, অসতীর মা। যদি তিন চারটি ছেলে থাকে, এখনকার যুগে আর নেই, আগে থাকতো, বাড়িতে কেউ এলেন, মা যে ছেলেটি ভালো লেখাপড়া, দেখতে ভালো, তাকে সামনে দেয়, এই আমার ছেলে এবারে ফার্স্ট হয়েছে ওই স্কুল থেকে। সবাই খুব খুশি, বা বা বা, এটাকে আড়ালে রাখে। মা কিন্তু ঠিক উল্টো ছিলেন। আমরা কিছু কিছু মাকেও জানি, যারা জানেন ছেলেটি খেলাধুলা করে, ফিরতে দেরি হয়, আর সন্ধ্যার পরে যদি ফেরে, বাবা যা রাগ করে মারতেও পারে, তাই পিছনে দরজাটা খোলা রাখে, আর দুটি তিনটি রুটি আর একটু আলু ভাজা দেখে তার ছেলের জন্য। ছেলেটি চুপ করে এসে খেয়ে পড়তে বসে যায়। এই হচ্ছে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা। একজন এসছে, এসে বলছে, মা আমি জীবনে এত পাপ করেছি, তোমার কাছে বলতেও লজ্জা হচ্ছে। মা কি করলেন? ডাকলেন, মাথাটা একটা হাত মিলিয়ে দিলেন। মায়ের কাছে ছেলে, ছেলে, আর কোনো পরিচয় নেই। তুমি MBA করেছো কিনা, তুমি BTech পাস করলে কিনা, ক্লাসে ফার্স্ট হল কিনা, মায়ের কাছে ছেলে, ছেলে। মা আর ছেলে তো, এই ছিল মা। একদিন ব্রহ্মচারী দেখে যে একটা ছেঁড়া খোলা জামা, হাঁটুর উপরে কাপড় তোলা, খোসা খোসা দাড়ি, মায়ের সাথে খুব গল্প করছে। সে গিয়ে এলো, খোঁজ নিল, বলছে না, এ মায়ের খুব ক্লোজ, খুব কাছের লোক। মা জিজ্ঞাসা করছেন, ব্রহ্মচারী শুনছে, আচ্ছা আমরা এতদিন আসলি কেন? মা গরু চুরি করেছিলাম, ধরা পড়ে গেছি, এই জেল থাকলাম, কালকে বেরিয়েছি জেল থেকে, তারপরে তোমার কাছে এলাম। মা কি ধমক দিলেন? এতদিন এত সাথে সঙ্গ করছো, এখনো তুমি করছো? মা কিচ্ছু বললেন না। কি বললেন? তাই তো বলি, আপনার এতদিন আসেনি কেন? বিকালে ফিরছে, তাকে মা খাইয়েছেন, একটা লাউ দিয়েছেন,
আর 1 সিসি কবরেজি তেল ওটা দিলে যাদের ঘুম হবে, ঘুম হয় না। দেখুন, টু হোয়াট এক্সটেন্ট লাভ অ্যান্ড অ্যাফেকশন অফ মাদার। কেউ ছিল কৃতজ্ঞ থাকবে তো। আমজাদ ঠাকুরের ছিল লাটু মহারাজ, লাটু আর রসিক মেথর, মায়েরটা নিয়ে আমজাদ এক একটা করে দিয়ে যান। স্বামী যদি লিখছেন যে এনারা তাই করবেন, সেই জন্যই এদের আশা। মা একদম শেষকালে শরৎ মহারাজকে নাও দিয়েছিলেন, আটকাচ্ছ কেন? আমাদের তো এই জন্যই আশা। সমস্ত পাপ তারা টেনে নেয়, শোষণ করে নেয়, ভুগতে হয়। মা বলছে ঠাকুরের এই যে অসুখ, তার তো দেবতার শরীর, অসুখ হলে কেন? জিনিস আর ওদের সব পাপ নিয়ে। কারণ একবার প্রণাম করলে সব পাপ চলে আসে অটোমেটিক্যালি। মা স্বামী সাবধান করে দিচ্ছেন, মাকে পায়ে হাত দেবে না। তিনি এত করুণাময়, এত কৃপাময়, সমস্ত পাপটা নিয়ে নেবেন আর তিনি ভুগবেন। এই তো তিনি ওই বললাম যেটা কথা, শরৎ আমজাদকে খেতে দিয়েছেন না মা, তো নলিনী তিনি দূর থেকে পরিবেশন করছে। বলে নলিনী, ওইভাবে দিলে কেউ খেতে পারে? তুই না পারি ঝাঁপি দিস। বলে পরিবেশন করে দিল, আস্তে আস্তে করে থাকে। তারপরে এটোটা পরিষ্কার করছেন। ও মা, পিসিমা তুমি এটা পরিষ্কার করছো? কি উত্তর দিলেন? বিখ্যাত উত্তর আপনারা জানেন সবাই, আমার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমনি ছেলে। যার কাম হবে ये तो वो ईमानी पुतरी जानते, ये तो जवान जीवन जब पुरंत मिशन तब भी गासा स्वत ब्रह्मी थी। তিনি জানেন সব আমার। আরেকবার বলছে 36 সাথে এটুকু করেছে, 36 কথায় সব তো আমার। এই আমি আমার তুমি তোমার এখন সব চলছে চারিদিকে, তার কাছে সবটাই হচ্ছে তা আমার, আলাদা কেউ নয়। শরৎ মহারাজ তিনি ঠাকুরের সন্তান, জেনারেল সেক্রেটারি, এত বড় একটা প্রতিষ্ঠানে, আর একটা আমজাদ চোর মুসলমান, মায়ের কাছে এক। আমার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমনি ছেলে। এটা মনে রাখবেন। ব্রাহ্মণ কন্যা, বিধবা। আরো প্রসঙ্গে আসি, এক কথা লোক এসছে, গরিব যাদের বলা হয়, ঘাটাল থেকে। মা দেখতে পাচ্ছে কিন্তু আটকে দিয়েছে, এতগুলো লোক ঢুকবে মাকে পড়ান। তারা ওখান থেকে চিৎকার করছে, জগৎজননী দেখা কি পাবো না? মা বলি খুলে দাও, খুলে দাও দরজা। বলছে মা ওরা এক পাও, আর খুব নোংরা কাপড় জামা। বলে ওদের ভিতরটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। সবগুলো এলো, মাকে প্রণাম করলো, পান্তুয়া ছিল, মা ঠাকুরকে নিবেদন করে তাদের দিলেন। তারা জয়ধ্বনি করতে করতে চলে গেল। এমনি কেউ আপন হয় না। বলছেন আমাদের ঠাকুরও যে এরা তো আপন, আর আমার নিজের যে রামলীলা ফামলীলা তার পর হয়ে যাচ্ছে। কাছাকাছি থেকে মায়ের স্নেহ, ভালোবাসা, অপার করুণা পেয়ে তারা আপন হয়ে গেছে। মায়ের মাথায় করে নিয়ে আসছে। তখন একজন বলছে নিজের মাথা যাবে। মা হিসেবে মাথা কি আর আছে? সব ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছে। এই ছিল তার একটা একটা করে আমরা এক্সাম্পল দিতে পারি। টুকরো টুকরো যাকে বলে কোলাজ, কোলাজ করলে দেখা যাবে কেন তিনি জগৎ জননী। বাঙালিদের তো কথা হলো, বাংলার বাইরে শশী মহারাজ নিয়ে গেছেন মাকে ম্যাড্রাসে, মা গেছেন ম্যাড্রাস থেকে ব্যাঙ্গালোরে। শশী মহারাজ খুব সেবা করেছেন। রামেশ্বরে 101টা সোনার বেলপাতা দিয়ে, মা বেলপাতা দিয়ে তিনি শিবের পূজা করেছেন। শশী মহারাজ জলে করে দিয়েছেন। ব্যাঙ্গালোরে গেছেন, কেপ টেম্পল দেখতে গেছেন। মা 300-400 কানাড়া ভক্ত দাঁড়িয়ে আছে। মা দেখে ফিরলেন, আস্তে আস্তে করে উঠছেন, এক ছোট্ট টিলা আছে, তার উপরে মা উঠতেই 400 কানাড়া ভক্ত সাষ্টাঙ্গ প্রণাম করলো মাকে। ওরা সাদা পড়ে সব। সেই দৃশ্য দেখে মা তো সমাধিস্থ থেকে খবর গেল শশী মহারাজের কাছে, মা পর্বতবাসিনী হয়েছেন, তাড়াতাড়ি এসো। শশী মহারাজ একটা পদ্মফুল নিয়ে গিয়ে স্তব করতে লাগলেন, সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত্র শান্তি। তারপরে আস্তে 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 এসে মন্দিরে বসলেন। যেখানে দাঁড়িয়েছিল সেটা দেখবেন বেঙ্গালোর
করে মাদার্স রক বলে ওরা। ভোরবেলা উঠে সেখানে সব ধ্যান করতে চলে যায়। এসে বসলেন চুপচাপ অনেকক্ষণ। তারপরে মা দোভাষীকে ডেকে বললেন, এদের ভাষায় কথা বললে এরা কত আনন্দ পেত। সেটা দোভাষী যেই বুঝিয়ে দিল, তারা বলে, না না, আমরা মায়ের ভাষা বুঝতে পারছি। কি করে বুঝতে পারছি? আচার্য শঙ্কর বলেছেন, চিত্রাঙ্গন বলে বৃদ্ধ শিষ্য গুরুর যুবা গুরস্থ মৌলিক ব্যাখ্যান শিষ্যস্তু ছিন্ন সংশয়। ওই চিত্রটি দেখো, যে বৃদ্ধ হচ্ছেন শিষ্য, গুরু হচ্ছেন যুবা, যোগ পুরুষ। নিজেকেই বলছেন আজকে শঙ্করাচার্য। গুরস্থ মৌলিক ব্যাখ্যান, কোনো কথা হচ্ছে না। শিষ্যস্তু ছিন্ন সংশয়। যত সংশয় চলে যাচ্ছে, আমরা মাঝে মাঝে দেখেছি যে প্রশ্ন নিয়ে আপনি যাচ্ছেন, গম্ভীরানন্দজি, ভূতেশানন্দজি, বীরেশ্বরানন্দজি প্রশ্ন করেননি, তিনি তার উত্তর দিয়ে দিচ্ছেন। প্রবলেম ইজ সলভড। আপনার ঘর থেকে বেরিয়ে এলেন, সমস্যা সমাধান হয়ে গেছে। দ্যাট ইজ স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল ইনটিউশন। এটা গুরুদের থাকে, এটা যারা প্রচন্ড রক্ষায় প্রার্থনা করেন তাদের মধ্যে আসে। মুখের কথা নয়, অনুভব করবেন। একবার মাকে বললেন, মা এত সাধনা করার কি দরকার, তুমি ইচ্ছা করলি কৃপা করলি মুক্তি দিতে পারো। মা বললেন যে আমটা সময়ের আমই খেতে ভালো হয়। কেন বললেন? সময়ের আমটাই খেতে ভালো হয়। ওই যে মে জুন মাসে যে আম আছে, অন্য সময় হয় না, সেই টেস্ট আসবে না। মানে সাধনার দ্বারা ধীরে ধীরে নিজের আত্মাকে উপলব্ধি করা, দ্যাট ইজ দি রিয়েল সাধনা, অ্যান্ড ইউ উইল গেট টেস্ট অফ ইট। এটা কোনো বোঝার ব্যাপার নয়, ম্যাজিক নয়, এটাও একটা বিজ্ঞান, অধ্যাত্ম বিজ্ঞান। এই হচ্ছে মায়ের ব্যাপার। তো সেই জন্যেই আমরা আলোচনা করলাম। এখন আসি আরো একটি ঘটনায়। মায়ের যে দুটি ঘটনা বিখ্যাত, একটি হচ্ছে মা শুয়ে পড়তেন ঘর, সেই ঘরে শুতেন ঠাকুরের সময় ভক্ত পদ্মবিনোদ। সে পরে অসৎসঙ্গে পড়ে একটু অন্যদিকে চলে গেছে, একটু মদ খেত, কিন্তু টনটনে গান ছিল, এই ঘরে ভগবতী থাকেন। সে আসে, রোজ হল্লা করে মায়ের ঘরের তলায়, সেও জানলাটা বন্ধ করে রাখে, ও চলে যায় হল্লা করে। কিন্তু একদিন সে যায়নি, বসে পড়েছে, বসে পড়ে গান ধরেছে। মাতালেরা গান ধরে, জানেন তো, শুনেছেন? খুব মজার মজার গান, সে সমস্ত শুনবেন। এখন আর শোনা যায়, আমরা বাচ্চা বয়সে শুনতাম। তো কি গান? সেই গানও দারুণ। উঠো গো করুণাময়ী, হলো গো কুটির দ্বার, আঁধারে হেরিতে নারী, হৃদি কাঁপে অনিবার। এত রাখি বাবা বলে, বিদ্যা কি ভাঙে না তোমার? সন্তানে রাখি বাহিরে, আসো শুয়ে অন্তর খুলে। এত বলি মা মা বলে এত ডাকি, বিদ্যা কি ভাঙে না তোমার? বিদ্যা ভাঙলো, মা জানলা করলেন। তারপরে খুব খুশি পদ্মবিনোদ, উঠেছো মা, দেখা দিয়েছ, এই নাও আমার প্রণাম, রাস্তায় প্রণাম করো। আমার মধ্যে গান করতে করতে চলে যাচ্ছেন, আবার যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, তুই দেখ আর আমি দেখি, আর জানে কেউ নাই দেখি। পদ্মবিনোদ একটা খুবই চমৎকার, খুবই হৃদয়কারী, খুবই মনকোষ করছে। ভারতের কথা হয়ে গেল, এবার একটু বাইরের কথা, বিদেশের কথা। তো স্বামীজি তার 3 শিষ্যাকে নিয়ে এসছেন। কোথায় থাকবেন? বাগবাজারে, মায়ের কাছে। কোনো 5 স্টার হোটেল নয়, পার্ক স্ট্রিট নয়, বাগবাজার, এখানে নিবেদিতা থাকবে। সব অবাক হয়ে যাচ্ছে। কিন্তু এদের একটা টিম থাকে, বাবুলের দল এলো গেল চলে গেল, কেউ চিনল না। তার অসুবিধা হয়নি, প্রচন্ড রক্ষণশীল। সেই মানে 1897-98 থেকে এই বাগবাজার বিখ্যাত। যে বাগবাজার রেখেছে, কিন্তু নিবেদিতা ঠিক অ্যাডজাস্ট করে ফেলেছে।
একজন জিজ্ঞাসা করলেন, তুমি কি ওদেশের ব্রাহ্মণ কন্যা? হ্যাঁ। এত ভালো লেগেছে নিবেদিতাকে, তুমি ওদেশের ব্রাহ্মণ কন্যা। সেই নিবেদিতা যিনি শুরু করেছিলেন তার স্কুল, স্বামীজির কথা শুনে 5 জন 6 জনকে নিয়ে খুব কষ্টে অনেক খেয়ে সেই নিবেদিতা গার্লস স্কুল এখন দেখুন, লঞ্চ আছে দেখবেন, ভর্তি ওই লাল শাড়ি আর ওদের নিবেদিতা গার্লস স্কুলে। মায়ের আশীর্বাদ, স্বামীজি বলেছেন মায়ের আশীর্বাদ আমার কাছে বাবার থেকে বড়। রামকৃষ্ণদেব যাক ক্ষতি নেই, কিন্তু মা ঠাকুর গেই সপনাস, কে দাঁড়িয়েছিল ওদের পিছনে? একমাত্র উনি দাঁড়িয়েছিলেন, কেউ দাঁড়ায়নি। রামদত্ত দত্ত সব হয়ে গেছে, এই বাউন্ডারির ছোকরা এরা কি করবে? কারণ জেল্লা ফেল্লা নেই, উপাধি নেই, অর্থ নেই, ভিখারির মতো রয়েছে। পরে দেখিলেন তারা কি নিবেদিতাকে মা আস্তে আস্তে আপন করে নিচ্ছেন। ঠাকুরের বিশাল সাজায় ভাব দিলেন। একদিন বললেন তুমি পায়েস খাও না। অনেকে আপত্তি করলো, বাগবাজারের রক্ষণশীল মহিলারা, ওর পায়েস ঠাকুরকে দেওয়া কেন, বিদেশি নেই। তারপরে উনি কি বললেন, মা নিবেদিতা আমার মেয়ে, ও পায়েস রাখবে, আমি ঠাকুরকে নিবেদন করবো এবং পরে নিয়ে খাবো, এতে যার পছন্দ হয় খাবে, না হলে সে চিন্তা করুন কি করবে। মায়ের ল্যাঙ্গুয়েজ খুব ছিল, মায়ের কাছে চলে যাও বেরিয়ে যাওয়া, কিন্তু ওর প্রসাদ আমি খাবো, আর যারা সেটা নেবার নেব তাহলে নিজেরা চিন্তা করুন। রবীন্দ্রনাথের গানের মতো আর কি, চাহিয়া দেখো আজি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ হয়, স্বার্থমগ্ন যে জন বিমুখ, বৃহৎ জগতে সেই খবর সেটি মাটি। এইভাবে মা নিবেদিতাকে এস্টাবলিশ করে দিলেন এইখানে আমাদের বাগবাজারে। তো মা যেরকম আলোচনা আবার একটু আসি, এই যুগে মায়ের প্রাসঙ্গিকতা। এখনকার মেয়েরা কি দেখবে মাকে নিয়ে? আমি ক্লাস নিচ্ছি বেলুর মাঠে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে, তো যারা ঘরের বাইরে তারা তো দেখি জানে না, মারা ঘরে দেখি উই গো টু জয়রামবাটে সবসময় ঘরে দেখি। ওখানে দেখালাম একটা ভাত দিতে হয়, পাটা দিতে হয়, আর ওখানে চালটা দিতে হয়, ধান সেদ্ধ ধান, আর ঢেকিটা পড়লে দুটো আলাদা হয়ে যায় সেইখানে। তো এই এখনকার দিনের মেয়েরা, এই যুগের মেয়েরা, এই যুগটা কি? এই যুগ হচ্ছে চঞ্চলতার যুগ, অস্থিরতার যুগ, কনজিউমারিজমের যুগ। কনজিউমারিজম, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো টাকা, এটা পছন্দ হলো না, এটা সেটা আরেকটা, আরেকটা, অনেক করে একটা বিয়ে করে, প্রথমে খোঁজ নেবে হাউস ওয়াইফ না ওয়ার্কিং লেডি, ওয়ার্কিং লেডি আছে, কিরকম স্যালারি পান খবর নাই। আশ্চর্য ব্যাপার, সার্ভিস ইন্টারভিউ চাকরি করার মতো। অনেক চেষ্টা করলো, অনেকদিন করে বিয়ে করলো, সমাজ থেকে 1 বছর, তারপর লাইন দিচ্ছে অন্যদিকে, ডিভোর্স রেজিস্ট্রেশনে। একজন বলছেন দুটো লাইনই সমান, বিয়ে রেজিস্ট্রেশন আর ডিভোর্স রেজিস্ট্রেশন অলমোস্ট সেম। কি কারণে জাস্ট একটা লোকের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি, তার আগে 3-4 বছর ধরে তার সঙ্গে অনেক কথাবার্তা মেলামেশা, এই যে সার্ভিসটা, সঙ্গে সঙ্গে চাকরি, সঙ্গে সঙ্গে বিয়ে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। আগে এটা আমেরিকা ইউরোপে ছিল। হি ইজ মাই 20th ওয়াইফ, হি ইজ মাই 92 হাজবেন্ড। একজন পুরীপুর থেকে লেকচার দিচ্ছেন, ফাদার, পারফেক্ট ম্যান একমাত্র জেসাস। হ্যাভ ইউ সিন দিস পারফেক্ট ম্যান? সব চুপ। একজন উঠে দাঁড়িয়ে বললো, ইয়েস ফাদার, আই হ্যাভ সিন। ইউ হ্যাভ সিন? হু ইজ হি? My wife's first husband. He's a perfect man, yes. How do you know? আমি যা কিছু বলি আমার ওয়াইফ বলবে, জন কিন্তু এরকম করতো, জন কিন্তু এরকম করতো, জন কিন্তু ভালো ছিল। Did you understood that John is the perfect man in the world? Because I like everything with John. তো এই হচ্ছে ব্যাপার, একটা সহ্য শক্তি নেই। দুজনই বলে গেছেন, সহ্যের সমান গুণ নাই, সন্তোষের সমান ধন নাই।
এ কি বললেন ঠাকুর? তিনটে স স স স। যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হলো যে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনার মাত্র এত কম সৈন্য, ওইদিকে তো সব 11 অক্ষরই, সব নাম করা সেনাপতিরা কৌরব পক্ষে, আপনি জয়লাভ করলেন কি করে? সিক্রেটটা কি বললেন? ধৈর্য। আমি তো কোনো ধৈর্য হারা হই না। ধৈর্য যদি রাখেন সবাই আপনার আপন হবে। হ্যাভ পেশেন্স। এখানে মায়েদের শক্তি সাধারণত বেশি থাকে পুরুষদের থেকে। মায়েদের সেটি শেখালেন আমাদের শ্রী মা। তারপরে যে কতটা শিখলাম, তো আমরা স্কুল কলেজ থেকে বেশি আমি দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট আজকাল কোচিং সেন্টার, টিউটোরিয়াল, এখানে সবাই আসে যে কেন ইংলিশে কোচিং নিতে। আমাদের পাটনায় ছিল কোচিং সেন্টার দেবদাস রোডে। একটা কোচিং সেন্টারে কত জানেন? শুনেন, 400। এখান থেকে ওই হাতিবাড়া পর্যন্ত ক্লাস, মাইক। এই এসি দাসের ক্লাস করার জন্য একদম ভিড় চিনা। এবং আইআইটি কোচিং সব প্যাকেজ থাকে, 5,000 টাকার প্যাকেজ, 6,000 টাকার প্যাকেজ, 4,000 টাকার প্যাকেজ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সে কেসি সিনহা এখানে জেল প্রতিষ্ঠা করে চলে গেল আরেকটা দাওয়াগুড়ি কোচিং সেন্টার। সেখান থেকে আবার এখানে পড়ি হলো কৃষি চেয়ারম্যান পড়াবে। এত রোজগার হলো 14 লাখ 15 লাখ টাকা মাসে। তার 2টো বডিগার্ড ছিল, তাও অ্যাটেন্ড হয়েছে মারার কারণ। আজকাল ওটা অনেক বেশি, আসলের থেকে নকলে বেশি ভিড়। এই যুগে আমরা চলেছি হেঁটে, জীবন যুদ্ধে, জীবন দৌড়ে। কেউ কেউ মাঝপথে এক্সপায়ার করে যায়, কেউ কেউ দুরারোগ্য রোগের শিকার। এই নার্সিংহোমে যাতে বাচ্চা বাচ্চা করি। একদিন একটা ফোন করে বলছেন ভক্ত, মহারাজ এইসব বাচ্চা পেয়ে এরকম শপিং করা যাবে? বলে। আমি বললাম ওরা বাচ্চা নয়, ওদের বয়স হয়েছে 26 থেকে 28, বুঝতে পারবে না। আর তারা তো বিয়ে টিয়ে করেনি, এখন তো বিয়ে করবে না। কি করবে এত টাকা নিয়ে? 40,000, 50,000, 60,000 পার মান্থ, মিশিয়ে ইঞ্জিনিয়ারিং করা সব মেয়ে। এরা শপিং করছে, এটাই নেশা। প্রত্যেকের একটা নেশা থাকে। এরা যে গানে করবে সে ওর উপায় নেই, বাঙালিদের বিজনেস করার ব্রেনও নেই, টাকাও নেই। বিজনেস করলেন অন্যরা বিজনেসে লাগিয়ে দেয়, বিরাট টাকা, 3 লাখ 4 লাখ টাকা কি করবে? তাই এরা শপিং করছে, শপিং করে করে। তারপরে হচ্ছে আপনার কিন্তু ভুলে যায় সেই মাইকেলের গানের মতো যে জীবন উদ্যানে তোর যৌবন কুসুম হাতি কতদিন রবে। কারো ডায়াবেটিস, কারো এই, কারো এখানে ক্যান্সার, এই হয়ে যাচ্ছে এক একটা। লাইফ স্টাইলটা তো পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। তো মা তাদের কাছে কি উপদেশ দেবেন, কি বাণী দেবেন? তো আমরা দেখছি মানুষের 2টো সত্তা, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এই এক্সটার্নাল সত্তা তাদের কিছু নেই মায়ের কাছ থেকে, কিন্তু ইন্টারনাল সত্তা এই তো কাঁদছে ভেতরে, অনেক ঘুরে শেষ করে আবার আসতে হচ্ছে তো মায়ের কাছে। আমরা যত ফরেন কান্ট্রিতে গেছি, যত ভক্তদেরকে জিজ্ঞাসা করেছি, সবাই মাকে বলে আই লাইক দিস মাদার। কি সমস্ত চৌধুরী বিভিন্ন দেশে বিখ্যাত চিঠি লিখেছিলেন মাকে। চিঠিতে লিখছেন, আদরিণী মাগো, কাল সকালে গির্জায় গিয়েছিলাম সারা মূলের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে। সবাই মা মেয়ের কথা চিন্তা করছিল, কিন্তু আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি। আর কি মনে হলো জানো মা? একমাত্র তোমার উপস্থিতি সারাকে রোগ মুক্তি করতে পারে। কলকাতায় যখন ছিলাম কি বোকাই ছিলাম, সন্ধ্যা রোগীর পরে ঠাকুর তোমার পাশে বসে ধ্যান করতাম। কেন বুঝিনি তোমার পাশে বসে থাকাটাই সব থেকে বড় ধ্যান।
চেষ্টা হয় একটা কবিতা বা সত্য তোমাকে লিখে পাঠাতে, কিন্তু তোমার যে মহামৌন জীবন সেটাও তার কাছে বন্ধময় হয়ে উঠবে। মা মাগো, ভালোবাসায় পড়া তুমি, তোমার ভালোবাসায় আমাদের উগ্রত বিশ্বাস নেই। পৃথিবীর ভালোবাসা তার মানে স্বর্গে। আমাদের স্বভাব অনুযায়ী মাঝে মাঝে একটু আমরা হাত পা শুনবো, কিন্তু আমি জানি তুমি সেটা ক্ষমার সাথেই দেখবে। সারা মুক্তির জন্য তোমার শান্তি আঁচলখানি পাঠানো, এটি তোমার চিরবোকা কবি। চিরবোকা কবি, কবি বলে মা ডাকতেন। তো তারা বুঝতেন ভেতরে কি। এই তো ব্যাপার, আমি যেটা বলছিলাম, মায়ের ভিতরের যে সত্তা সেটি দেখতে হবে। সেটি তিনি সকলকে দিয়ে চলেছেন। ঠাকুর রাগারাগি করছে, বাবুরামকে তুমি কটা রুটি দিয়েছো, ওদের সাধু হতে হবে। মা কি বললেন, বাবুরাম দুটো বেশি রুটি খেয়েছে বলে তুমি রাগারাগি করছো কেন, ওদের আধ্যাত্মিক জীবন আমি দেখবো। ঠাকুর চুপ করে গেলেন। দেখেছেন পরপরে এই বেলুন মঠ, এখন আপনারা সবকিছু ভালো ভালো জিনিস দেখেন। এই বেলুন এদিকে দেখবেন, বেলুর মধ্যে সাধুরা প্রথম দিকে মা আছেন, ঠাকুর নেই, মা আছে। তো বাবুরাম মধ্যে ছিল খুব ভাব নাই, ব্রাহ্মণত্ব ভাব। কেউ এই জয়েন করতে গেলে, এই কি রে তুই বাবু না, তুই মাছ খাস? বলি হ্যাঁ মহারাজ মাছ খাই। মাছ খাস যা। আমি বলি খাই না, এদিকে দাদা। তাহলে একদম সাধারণ লোক নন, বাবুরাম মহারাজ। ঠাকুর তাকে বলছেন একদম ঈশ্বরকোটি দরদি, তিনি ফেভারিট করছেন মাছ খাওয়া প্রফেশন না, মাছ খাওয়া। ঠাকুর শুনতে পেয়ে স্বপ্নে দেখা দিয়ে বলেন, বাবুরাম তুই সে একটা মাছ খাই বলে অত তাকাচ্ছিস কেন, তোর চোখটা তো গেলে দেবো। অত ঘাবড়ালেন না, মা তাকে একদম এমনি বললেন, বাবুরামকে বলো মা আছেন এখানে। এরকম যদি হয় আমি গিয়ে মঠে থাকবো, একদম ফেউজ। বাবুরাম মহারাজ জানেন মা কি ওরা জানতেন, ভারতের গিয়ে রান্না করে যে হাঁস বডি থাকে মাছ কাটে, সেটা জিভে টাকাতে আমি নাই, আমি না কেষ্টলাল। কেষ্টলাল বলে কৃষ্ণলাল মহারাজ, যিনি প্রথম দুর্গাপূজা করেছেন। তো সেই জন্যে এই মাছ খাওয়ার ব্যাপার নিয়ে একবার জিজ্ঞাসা করেছিলেন, মা মাছ খাবো কিনা ইত্যাদি। বলে দেখো, ওই চিন্তা যদি বেশি করো ঠাকুরের চিন্তা হবে না। দেখবেন যারা নিরামিষ খায় তারা সারাদিন ওই করছে, আপনারা সেসব গুলিয়ে দেখেননি, আমরা দেখেছি বিধবা বেশি কিছু। আরে বাপ, সেই দিকে কেউ যেতে পারবে না, তার সব আলাদা, উনুন আলাদা, কড়াই আলাদা, হাঁড়ি আলাদা। যদি কেউ ছুঁয়ে দিয়ে যায় সে নিজেকে সামলাতে ব্যস্ত, ক্লান্ত। মনটা কি ওখানে দেবে না মনটা ভগবানে দেবে? সবসময় মায়ের চিন্তা ছিল কি, ডু নট গিভ ইউর মাইন্ড অ্যান এনার্জি টু নন-ভেজ আর ভেজ ডায়েট। স্বামীজি লেকচার দিয়ে বিখ্যাত লাহোরা ড্রেস, তারপরে আর্য সমাজীরা ধরেছে স্বামীজি মাংস খাওয়া এগুলো তো বন্ধ করা উচিত, এই মাছ ফাছ খাওয়া, ননভেজ খাওয়া। স্বামীজি ওখান থেকে এসে গেলেন, ওই একটাই ডিসকাশন। তখন বললেন উনি লাস্টে, দেখুন মশাই, এই কলেজ জীবন থেকে আমি এতদিন ধরে চিন্তা করেছি, আমি খাওয়ার সঙ্গে আধ্যাত্মিকতার কি সম্পর্ক তা আমি বুঝতে পারিনি। বিবেকানন্দ। অত মনে রাখতে হবে, ওই মাছ খাবো না, আর মাছ খেলে অনেকটা এগিয়ে গেল ভগবানের দিকে, তা নয়। আমাদের ভাবধারা সেটা নয়। বেলুমার তখনকার একটা বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তিনি এসে মাধবানন্দজিকে বলছেন, আপনারা যদি ভেজ করে দেন সমস্ত খরচা আমরা দিয়ে দেবো, আপনাদের বিরাট একটা ডিপোজিট রয়েছে। মাধবানন্দজি বললেন জেনারেল সেক্রেটারি, যে ঠাকুর মাছ খেতেন জীবনের শেষ দিন পর্যন্ত, আমাদের ঠাকুরকে মাছ ভোগ দিতে হবে, আর তার প্রসাদ আমরা গ্রহণ করব। তো আপনাদের শুনবেন কি করে এতটা, উনি জোগাড় করে দেবেন, আমরা চিন্তা করবেন। এইসব অভাবের দিন কেটে গেছে আমাদের। তো যেটা কথা হচ্ছিল বিধবারা, মা একটু বিধবাদের প্রতি সিম্প্যাথেটিক ছিলেন, কারণ বাল বিধবাদের উপরে যে অত্যাচারটা হয়েছে, 5 বছরে বিয়ে, 7 বছরের বিধবা। একটি ফিল্ম দেখেছিলাম অনেক আগে,
শিউলি বাড়ি, দুটো বাচ্চা এরকম মেয়ে। একজন আরেকজনকে বলে, তোমার শাড়ি সাদা কেন? ও, তুমি জানো না আমি তো বিধবা। আচ্ছা, গোটা হল হাসছে। এইটুকু, ক্লাস 2, কখনই তার বিয়ে হলো, কখনই বিধবা হলো, এবং যেই বিধবা হয়ে গেল সমাজের যত নাম করা বিয়েটা তার উপর রাগ। সবই না, তাকে একাদশী করতে হবে, একবেলা খেতে হবে, নানা রকম আদর তো নেই। মা তাকে দেখেছেন, মা তখন বললেন যে আত্মা যদি কিছু খেতে চায় তাকে তা দিতে হয়। তাহলে আত্মা রাগ করে আর বলে আমায় দিলে না। কি সমাধান? অত চিন্তা করার কিছু নেই। আর তুমি কোথায় যাবে? আমি এবার লেকচার দিয়েছিলাম এখানে, না অস্ট্রেলিয়া, যে তুমি যে বলছো ভেজ নন ভেজ, ইউ আর কিলিং লাইফ, হোয়াট ইজ নন লাইফ? এই গাছটা প্রাণ নেই। আলু খাবো আমি, আলুটার নেই তো হয়ে গেছে টেস্টোগ্রাফ, দেখো না ফিলিংস আছে কিনা। অত নন ভেজ হয় না, ভেজ হয় না, সবই নন ভেজ। বুদ্ধদেবের বই লাগতো তো ওখানে, সিদ্ধার্থ থেকে হলাকর্ষণ দেখতে দেখছেন, যেই হল লাগাচ্ছে নতুন খেতে, পোকামাকড় উঠছে, পোকামাকড়কে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ। গোটা প্রকৃতি খাদ্য খাদক সম্পর্ক, এর বাইরে একমাত্র সেই আত্মা, আর কেউ নেই। তো আমাদের এখন মেয়েদের এই চিন্তা করতে হবে। মা বলে গেছেন লেখাপড়া শিখতে হবে, ইংরেজি বলা শিখতে হবে। সব বলে না, কেন ইংরেজি বলে শিখবে তখনকার দিনে? মা কিছু বলেন, আমার মেয়ে কিন্তু ইংরেজি শিখবে লেখাপড়ি। আর ব্রহ্মচারীদের বললেন তোমরা ইংরেজি শেখো, আমার অনেক সাহেব শিব ভক্ত আসবে, তাদের সঙ্গে কথা বলার জন্য তোমরা ইংরেজি শিখা দরকার। ধর্মানন্দজি বলেছিলেন ইংরেজি কেন শিখবে, ভালো করে ইংরেজি কেন শিখবে? দেখবেন অনেক আছে এরকম, তাদের জন্য শেখা দরকার। মা বলে তো কতটা তিনি প্রগতিশীল ছিলেন। আমার ওই প্রগতিশীল মানে কি? ওই জিনিস আর ইয়ে করা, যাদের ড্রেস পড়াটা প্রগতিশীলতা লক্ষণ না, প্রগতিশীল হচ্ছে উনি ব্রাহ্মণ বা বিধবা কন্যা আমাদের এটা পরিষ্কার করতে। ইউ ডু ইট, পারবে? পারবেন না। মুসলমান আমার শরৎ যেমন ছেলে, আমি যত ক্যান ইউ ডু ইট? কেন? প্রগতিশীল মানে কি? যে বেড়া না দেয়া, বেড়া দেবে না বেশি, বেড়া দিলেই তুমি বন্ধ হয়ে গেলে খুলে দাও হৃদয়ের বন্ধন। তো অনেক আলোচনা হলো। আমাদের ভক্ত বলেছিলেন হীরা সিনহা, সিঙ্গাপুরের ভক্ত, রেগুনবাসী, প্রাচীনী, তিনি বিজ্ঞান মধ্যে রাশিটা অনেক প্রাচীন। আমি যখন সিঙ্গাপুরে গেলাম আমার বয়স 42, তার বয়স 74। তিনি বললেন দেখতে সুন্দর, তখনও অনেক বয়সে তিনি যৌবন বয়সে অনেক সুন্দরী ছিলেন। স্বামীজি, listen it from me, money cannot make a man happy. টাকা মানুষকে সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না। What I have not, I have 3 houses in Sydney, in Singapore, New Delhi. Now I have nothing. তার ইয়েটা খুব খারাপ ছিল। মা কোনো ধরনের যৌবন গর্ভম হরতি নিমেষা কালা সর্বম। I have a pauper now. Federal Court of Singapore has declared me a pauper, worse than a beggar. এই হচ্ছে ব্যাপার। তো শান্তি চাও না, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিয়ে, এটি মনে রাখতে হবে। আরেকটি কথা, মা তারে কি চেয়েছেন আমাদের কাছ থেকে? মা সরস্বতী। একদিন আলোচনা হচ্ছে, এবং আমি দেখো পুরুলিয়াতে আমরা প্রথম স্কুল করলাম, এখন কত স্কুল হচ্ছে। আমি বললাম হবে তো, তোমরা তো বলছো স্কুল হোক, মাকে প্রার্থনা করছো, ডেলি প্রার্থনা করছো তাদের যেখানে রামকৃষ্ণ মিশন দেখবেন সব বিদ্যালয় চলে আসে কাছাকাছি। সরস্বতী কাছে আমরা সরস্বতী তো মা, তাই তো আসুক, আবার ওটা আসছে কেন? হ্যাঁ, এটি মনে রাখতে হবে। আমাদের প্রগতিশীলতা হবে ভিতরে বেশি, বাইরে কম।
বাইরে সার্টিফিকেট দিয়ে কায়দা করে ইংরেজি বলে কিছু হবে না, বেশি কিছু হবে না। উইদাউট গেটিং আর পিস। মা বলছেন কিচ্ছু নেই, ওনার কিচ্ছু নেই, আমার পুকুরে আছেন, নিজে অন্য উঠছেন আর খাচ্ছেন, কিন্তু হৃদয়ের আনন্দ ঘর ভরা ছিল দক্ষিণ ঈশ্বর। ওই 8 কোণা ঘর, ওপরে মাগুর কই ফলফল করছে, ঘুম নেই প্রায়, ভিতরে আনন্দের ঘর বসা রয়েছে। কি করে সম্ভব? কোনো ডিফারেন্স নেই। কেমন কেউ ভালো ভালো আছি, ভক্তদের সিক্রেট ইনকগনিটো, কেউ বলবে না আনন্দে আছি, ভালো আছি, সকলেরই দুঃখ, কিন্তু বললেন হৃদয়ে আনন্দের ঘর। সেটি আমাদের অর্জন করতে হবে, সাথে সাথে যুগের নিজ অনুযায়ী এটাও করতে হবে। চাকরি করবো না তা নয়, এই যুগে চাকরি করতেই হবে। হাজবেন্ড ওয়াইফ পারবেন না, বাড়ি ভাড়া দিতে পারবেন না, ওই যে একটা করে কিনে নেয় ফ্ল্যাট 45, 50, 7 লাখ, 1 কোটি দিয়ে, তার লোন শোধ করতে করতে যদি বেরিয়ে যাবে আপনার দুজনে, দুজনকে চাকরি করতেই হবে, কিন্তু মনটা এখানে থাকে। আমি কয়েকজন এনআরআইকে জানি, স্টেটসে থাকে, তারা এখান থেকে গন্ধ জল নিয়ে যায়, দীক্ষা না করে বেরোয় না। একদিন কথা হচ্ছিল, সে বলে মহারাজ মজার ব্যাপার নয়, আমাকে উঠে প্রথম আইস অ্যাক্স দিয়ে বরফটা কাটতে হয়, তারপরে গ্যারেজ থেকে গাড়িটা বের করতে হয়, 120 মাইল ড্রাইভ করতে হয়, কাজ করে আবার ফিরে আসতে হয়। লাইফ ইজ নট এ ফানি থিং, এটা অনেক ইয়ের ব্যাপার। তো আমরা সকলে মা যে রাস্তা দেখিয়ে গেছেন, আমরা সেই রাস্তায় চলবো, চিন্তার কোনো কারণ নাই। তারই কথা, আমার ছেলে যদি ধুলোকাদা মাখে, সেটা পরিষ্কার করে আমাকেই তো বলে নিতে হবে। নাইস কথা। ছেলে যদি ধুলোকাদা মাখে, সে তো মাখবেই। সন্ধ্যাবেলা ফিরে আসছে ঘরে, আর কথা কি করেছিস, বা ঝেড়ে টেরে দিয়ে কয়েকটা প্যান্টটা হয়তো চেঞ্জ করে দিয়ে। তা আমাদের জগতে কাজ করতে গিয়ে অনেক আবিরতা, অনেক আমরা ধুলোকাদা মাখবো, কিন্তু আমাদের একজন মা আছেন, মা নিজেই বলে দিয়েছে, তোমরা মনে রেখো তোমাদের একজন মা আছেন। আজকে এই কথা বলি আমি মায়ের চরণে আমাদের পুষ্পাঞ্জলি দিচ্ছি। আপনারা সবাই এইভাবে করবেন। এটাই মায়ের হচ্ছে এই যুগে, যেটা বলেছিলাম, তিনি সকলের জন্য তিনি রয়েছেন। আমরা মায়ের কথা শুনে চলবো, লেখাপড়া শিখবো, চাকরি দর্শনে করবো, ইংরেজি বলা শিখবো, কিন্তু মনটা ওই যার নিয়ে গেছে, বললাম গঙ্গা জল ভূতেশানন্দ নিয়ে কৃপাপ্রাপ্ত, তার সব তার দেরি করে। মনে রাখবেন যে এটি হচ্ছে ইনার স্ট্রেংথ। হাউ ইউ ফাইট, এইখানে তাকে বাঁচাতে হবে, তিনি ফাইট করবেন আপনার হয়ে। আমরা তো তার সন্তান। মা সারা রাত জব করছেন, ডাস্টবিন পরে জিজ্ঞেস করে, মা তুমি ঘুমাও না? কি করবো বলো, সবাই দীক্ষা নিয়ে যায়, জব টপ করে না, আমি তাদের হয়ে জব করছি। তো আমরা সেই মায়ের চরণে প্রার্থনা করবো, আশীর্বাদ করবো, আমাদের তুমি সঠিক পথ দেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।